শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা, আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের দুটি বিষয় অবগত করছি। আমার প্রথম বিষয়, দীর্ঘদিনের সাংসদ, লোকসভা বিরোধী দলনেতা, তার একটি মন্তব্যকে সম্পূর্ণ বিকৃতি করে হিন্দু সমাজের কাছে হিন্দু বিদ্বেষী অধীর চৌধুরীকে বানানোর সোশ্যাল মিডিয়াতে একটা বড় চক্র কাজ করছে। কিছুদিন আগেই যখন বিশেষ করে মসজিদে মাইক খুলে নেওয়া পুলিশ প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে, তখন অধীর চৌধুরীকে প্রশ্ন করলে তিনি তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি বলেছিলেন যে মসজিদ হোক মন্দির হোক, এটা একটা পরম্পরা, ঢোল কীর্তন মাইক এগুলো থাকা, যেখানে জনগণ কোনো অবজেকশন করছে না প্রশাসনের কাছে, তাহলে প্রশাসনের আগ বাড়িয়ে সেখানে মাইক ফুঁড়ে নেওয়াটা কিসের? জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা বলতে চাইছি, অধীর চৌধুরী বলেছিলেন আমার বাড়ির পাশেও কীর্তন হয়, সেখানেও আমার ঘুম ভাঙে। তার মানে এই নয় যে আমি প্রশাসনের কাছে অভিযোগ জানাতে যাই। মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে এহেন যে প্রক্রিয়া, এহেন যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার আমরা তীব্র বিরোধিতা করছি। আমরা খোলাখুলিভাবে আমাদের দলের স্ট্যান্ড আমরা প্রকাশ করছি। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে 65 ডেসিমেলের উপরে যে কোনো লাউডস্পিকার বাড়ানোর জন্য বন্ধ, সেটা সভা সমিতি যে কোনোখানেই হতে পারে। 2 নম্বর, হাসপাতাল কোর্ট এর 300 মিটারের মধ্যে কোনো লাউডস্পিকার বাজানো যাবে না, এটা সবার জন্যই প্রযোজ্য। 3 নম্বর, সেটা হচ্ছে এই রাত্রি 10টার পরে কোনো উচ্চস্বরে কোনো শব্দ দানব বাজানো যাবে না। তা এরকম একটা আইন তো আমাদের আছেই, তা সত্ত্বেও আমরা দেখছি বিশেষ কোনো সম্প্রদায়কে টার্গেট করে এটা করা হচ্ছে। মুর্শিদাবাদ জেলা কংগ্রেস মনে করে ধর্মীয় স্থানে যা কিছু হবে সেটা সকলের জন্য যেন সমানভাবে প্রযোজ্য হয়, সেখানে যেন বৈষম্য যাতে না করা হয়। কারণ আমাদের এই ভারতবর্ষ মিলন তীর্থ, সেখানে শুধু হিন্দু আর মুসলমান কেন, এখানে হিন্দু, মুসলমান, শিখ, জৈন, পার্সি, খ্রিস্টান সকলেই আছে, সকলেরই আপন আপন ধর্মচারণ করার অধিকার রয়েছে। খুব স্বাভাবিক কারণে সরকার যদি কোনো আইন করে, সেই আইনটা সকলের জন্য প্রযোজ্য হওয়া উচিত। এখানে পুলিশ প্রশাসন কোনো সরকারকে তোষণ করার জন্য, পক্ষপাতিত্ব করার জন্য এখানে কোনো কাজ করবে, এটা মুর্শিদাবাদ জেলা কংগ্রেস বিশ্বাস করে না। আর তার জন্যই আমাদের প্রিয় নেতা অধীর চৌধুরী বলেছিলেন, মন্দির হোক কিংবা মসজিদ হোক, এই ভাবাবেগ, এই ধর্মীয় আচার অনুষ্ঠান এটা চলছেই। ফলে সেখানে ব্যতিক্রম হিসাবে শুধুমাত্র মসজিদ কেন, কারণ তারও একটা মন্দির আছে, অধীর চৌধুরী নিজেরও একটা মন্দির আছে যেখানে অষ্টপ্রহর করা হয়। তাহলে কি সেখানকার মানুষ কোনো অবজেকশন দিয়েছে পুলিশ প্রশাসনের কাছে যে না রাত্রিবেলাতে আমাদের ঘুম ভেঙে যায়? তা তো ভাঙিনি, বলা হয়নি। খুব আমরা তাই দায়িত্বশীলভাবে বলছি, এই ধরনের অপচেষ্টা, এই ধরনের কলঙ্কিত করার একটা কৌশল অধীর চৌধুরীকে, তার তীব্র বিরোধিতা করছি মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে। এবং আমরা আবারও বলছি, সরকারি বা কোর্টের নির্দেশ যা হবে সেটা যেন সকলের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হয়। কোনো পুলিশ প্রশাসন নিজের থেকে উদ্গ্রীব হয়ে কারোর জন্য কারোর হয়ে ওকালতি করে কাউকে ছোট করার জন্য রাস্তায় না নামার আমরা বিরুদ্ধে। আমার মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমার দ্বিতীয় বক্তব্য, গতকাল আপনারা দেখেছেন আমাদের নওদা ব্লকের আমতলায় একটা পার্টি অফিস ছিল, যে পার্টি অফিস 2002 সালের 29শে মে অনুরাধা মণ্ডলের কাছ থেকে জায়গা কিনে সেখানে নওদায় আমতলাতে পার্টি অফিস বানানো হয়েছিল। আমরা যখন আমাদের পার্টি অফিস নিজেদের দখলে আনতে যাই, তখন পুলিশ প্রশাসন বলে এটা আবু তাহের খানের কার্যালয়। স্বাভাবিক কারণে আমরা পুলিশ প্রশাসনের ওই চটিচাটা
ওসিকে আমরা প্রশ্ন করছি, আমাদের হাতে দলিল রয়েছে, আবু তাহের খানের কোন দলিল আপনার কাছে আছে আপনি জেলাবাসীকে জানান বা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করুন। আপনি বলছেন কোর্টে যেতে, কেন কোর্টে যাব? আমি ওসিকে প্রশ্ন করছি, আপনার বাড়ির সুনির্দিষ্ট দলিল রয়েছে, কেউ একজন দখলদার আপনার বাড়িটাকে অধিকার করতে গেল, আপনি তখন কি করবেন? নিজের বাড়ির দলিলটাকেই তো দেখাবেন, দলিল দেখিয়ে বলবেন আমার এই বাড়ির মালিকানা আমার। এবার সেই দখলদার যদি বলে আপনি কোর্টে যান, সেটাকে গুরুত্ব দেবেন না আপনার নিজস্ব দলিলটাকে গুরুত্ব দেবেন? আপনি আবু তাহের খানকে কেন বলতে পারছেন না ওই খাকি ড্রেস পরে ওই অশ্বস্তম্ভ টুপি লাগিয়ে যে আপনার কাছে কি প্রমাণ আছে যে ওই অফিসটা আমার? তাহলে আপনি কোর্টে গিয়ে কোর্ট থেকে অর্ডার বের করে আনুন, যে অর্ডার বলে আমি মান্যতা দেব যে এই অফিসটা আবু তাহের খানের। কোন আবু তাহের খান? তার চরিত্রে কোনো ঠিক নেই। এই আবু তাহের খানের জন্য আমি জেলা কংগ্রেসের সেই সময় সাধারণ সম্পাদক, আজও আছি। এই আবু তাহের খানের জন্য হুমায়ুন কবির প্রথম দল ছেড়েছিল, তার নাম আবু তাহের খান। এই আবু তাহের খান এই টেক্সটাইল মোড়ে দাঁড়িয়ে সকলের সামনে অধীর চৌধুরীকে পাশে রেখে, নিশ্চয়ই আপনাদের ক্যামেরা বন্দি আছে, লেখা ছিল উই আর নট ফর সেল। আর তার 6 মাস পরেই তিনি প্রমাণ করেছেন উই আর অ্যানিমেল, উই আর রেডি ফর সেল। এটাই আবু তাহের খান। মুসলিমদের ভোট নিয়ে তিনি মুসলিমদের ভোটের জয়ী সংসদ হয়ে তিনি পার্লামেন্টে গিয়ে নরেন্দ্র মোদীর কাছে পায়ে ধরে আত্মসমর্পণ করছেন, এটাই আবু তাহের খান। আমি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিভিন্ন ব্লকে ঘুরে এসেছি, সেখানে সাধারণ মানুষকে জিজ্ঞেস করেছি আপনাদের বাড়িতে এত গোবর কিসের, আপনারা কি করছেন? তো বলছে আমাদের যারা হাঁস মুরগি আমরা পালন করি সব ডিমগুলো আমরা জমিয়ে রেখেছি আর গরুর গোবর জমিয়ে রেখেছি, মহামান্য সাংসদ আমাদের এলাকায় প্রবেশ করলে তাকে স্বাগত জানানোর জন্য। তা আমরা বলতে চাইছি একথাই যে আবু তাহের খান যদি তার মধ্যে মনুষ্যত্ব থাকে, তিনি ওখান থেকেই বলবেন এই অফিস আমার নয়, আমরা এখানে প্রমাণ করে দিচ্ছি। যার দাগ নাম্বার, খতিয়া নাম্বার আবু তাহের খানও বলতে পারবে না, কিন্তু আমরা বলে দিচ্ছি এটার দাগ নাম্বারই বা কত, এটার মৌজা নাম্বারই বা কত। ফলে খুব স্বাভাবিক কারণে আমরা জেলা পুলিশ আধিকারিকের কাছে আমরা বলবো, আমরা কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু বহুদূর যাব। অধীর চৌধুরী ফিরে আসার পর দাদা ফিরে এলে আমরা এমনও হতে পারে যে মুর্শিদাবাদের একটা অভিযান হতে পারে নওদা থানা ঘেরাওয়ের, যেখানে মুর্শিদাবাদের লক্ষ লক্ষ লোক সেখানে থানা ঘেরাও করবে। অবিলম্বে এই চটিচাটা ওসিকে নওদা থেকে বদলি করতে হবে। সরকার বলেছেন ভয় আউট, ভরসা ইন, কিন্তু আমরা দেখছি সেই একই তিমিরে আছে, কিছু পুলিশ অফিসার এখনও রয়ে গেছেন সেই চটিচাটা অবস্থায়। তাই আমরা বলছি আমাদের কার্যালয় আমাদেরকে ফিরিয়ে দিতে হবে, যে কোনো মূল্যেই হোক, না হলে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের অভিযান হবে নওদা থানায়। শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা, আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত, শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী। আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুনত্বের ছোঁয়া। বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি, সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে। তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে।